ওম শান্তি। গুড মর্নিং। বাবা আজ আমাদেরকে সম্পূর্ণ নারায়ণের রূপ দিতে এসেছেন। বিকার রূপী সাপকে আমাদের শয্যা বানিয়ে সেই শয্যার উপর আমাদেরকে শয়ন করতে বলছেন। আজ 23শে ডিসেম্বর 2025, প্রাতঃমুরলি ওম শান্তি, বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে, যে সংকল্প ঈশ্বরীয় সেবার্থে চলে তাকে শুদ্ধ সংকল্প বা নিঃসংকল্পই বলা হবে, ব্যর্থ নয়। আজকের মূল্যের প্রশ্ন, বিকর্মের হাত থেকে রক্ষা পেতে কোন কর্তব্য কর্ম পালন করেও নিরাসক্ত থাকবে? উত্তর, আত্মীয় পরিজনদের সেবা করতে হলে করো, তবে অলৌকিক ঈশ্বরীয় দৃষ্টি রেখে করো। তাদের সাথে এতটুকুও যেন মোহের তার জুড়ে না থাকে। যদি কোনো বিকারী সম্বন্ধের সংকল্প মাত্র উৎপন্ন হয় তাহলেও বিকর্ম হয়ে যায়। তাই নিরাসক্ত হয়ে কর্তব্য কর্ম পালন করো। যত বেশি সম্ভব দেহি অভিমানী থাকার পুরুষার্থ করো। ওম শান্তি। বাচ্চারা, আজকে তোমাদের সংকল্প, বিকল্প, নিঃসংকল্প বা কর্ম অকর্ম বিকর্মের ওপরে বোঝানো হয়। তো বাবা আমাদেরকে শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ হওয়ার জন্য, ভালোর থেকে ভালো হওয়ার জন্য, উচ্চর থেকে উচ্চ হওয়ার জন্য প্রতিটি শিক্ষায় প্রতিদিন দিয়ে যাচ্ছেন। তো বাবা আজকে খুব যত্ন সহকারে সংকল্প, বিকল্প, নিঃসংকল্প অর্থাৎ কর্ম অকর্ম বিকর্ম সম্পর্কে বোঝাচ্ছেন। তোমরা যতক্ষণ এখানে আছো ততক্ষণ অবশ্যই সংকল্প চলবে। কোথায় যতক্ষণ আছি? সংকল্প চলবে এই স্টেজে। যতক্ষণ থাকবো আমরা ততক্ষণ কোনো না কোনো সংকল্প চলবেই, অর্থাৎ মন ভাববেই। মনের কাজই হলো ভাবা। সংকল্প ধারণ না করে কোনো মানুষ এক মুহূর্ত থাকতে পারবে না। এখানেও সংকল্প চলছে, সত্য যুগেও সংকল্প চলবে এবং জ্ঞানহীন অবস্থাতেও সংকল্প চলে। তো তিনটি রূপই আমাদের দেখাচ্ছেন। এখন আমরা কোন রূপে আছি স্টেজে? বানপ্রস্থী, ব্রহ্মচারী, ব্রাহ্মণ হয়ে রয়েছি। সত্য যুগে আমরা কি রূপে থাকব? পূজ্য দেবী দেবতা রূপে থাকব। আর জ্ঞানহীন অর্থাৎ দাপর কলিযুগে আমরা দেহের ভানে থাকব, পূজারী হয়ে থাকব। তো এখন আমরা ব্রাহ্মণ, এখনও আমাদের সংকল্প চলছে। সত্য যুগে আমরা দেবতা থাকব, সেখানেও আমাদের সংকল্প চলবে। আর যেখানে জ্ঞান ছিল না, দাপর কলিযুগে, সেখানেও আমাদের সংকল্প চলেছিল। কিন্তু জ্ঞান মার্গে আসার পরে সংকল্পগুলোকে সংকল্প বলা যাবে না, কারণ তোমরা পরমাত্ম সেবার নিমিত্ত হয়েছ এবং যজ্ঞের প্রয়োজনে সেসব সংকল্প চলে, সেগুলো সংকল্প নয়, নিঃসংকল্প। আমাদের জন্ম কোথায় হয়েছে? ঈশ্বরীয় পরিবারে, শিব পরিবারে। আমরা এখন কোথায় আছি? শিবালয়ে। তাহলে আমাদের সমস্ত ভাবনা কি থাকবে? শিব বাবার সম্পর্কিত ভাবনাই থাকবে। তিনি যে ভাবনাগুলো আমাদের দিচ্ছেন সেই ভাবনা সম্পর্কেই আমাদের সংকল্প চলবে, ভাবনা চলবে। তো সেজন্য বাবা বলছেন যে এই যজ্ঞের প্রয়োজনে আমরা যে ভাবনাগুলো ভাবব সেগুলো কোনো ভাবনা হবে না, সেগুলো নিঃসংকল্প, অর্থাৎ এর দ্বারা কোনো বিকর্ম সৃষ্টি হবে না বা কর্মের সৃষ্টি হবে না, সব শ্রেষ্ঠ হবে। তা আমরা হয়েছি পরমাত্মা যে সেবা করতে এসছেন সেই সেবার সহযোগী, পরমাত্ম সেবার নিমিত্ত আমরা হয়েছি। তাই আমাদের প্রত্যেকটি ভাবনা কেমন থাকবে?
সেবা অর্থে থাকবে, যজ্ঞের জন্য থাকবে, যজ্ঞর প্রয়োজনের জন্য থাকবে, এর বাইরে কিছু থাকবে না। তবে যেসব ব্যর্থ সংকল্প চলে, অর্থাৎ কলিযুগের সংসার এবং কলিযুগের আত্মীয় পরিজনদের বিষয়ে যেসব সংকল্প চলে সেগুলোকে বিকল্প বলা হয়। আমরা স্টেজ ছেড়ে দিয়েছি, আমরা এখন শিব বাবার ঘরে আছি। তাহলে কলিযুগে যারা রয়েছে, আমি যেমন করতাম সেরকম ভাবনা এখন আমাকে আর ভাবলে সেটা কি হয়ে গেল? বিকর্ম, অর্থাৎ যা জমাচ্ছি পুরোটাই খরচ হয়ে গেল। তো কলিযুগীয় কোনো সংকল্প, কোনো ভাবনা ভাবলেই আমাদের যে জমাচ্ছি আমরা শ্রেষ্ঠ কর্ম করে, সংকল্প, ভালো ভালো কথা, ভালো ভালো শব্দ বুদ্ধিরূপী পাত্রে জমাচ্ছি, সেগুলো খরচ হয়ে যাবে, সেখানে এই বিকল্পগুলোই জমে যাবে। সেগুলির জন্যই বিকর্ম তৈরি হয় এবং বিকর্মের কারণেই দুঃখ আসে। বাবা সবসময় সংক্ষেপে শোনান, আজকে বিস্তারিত শোনাচ্ছেন কিভাবে আমাদের বিকর্ম হয়, কোন কোন ভাবনার থেকে আমাদের বিকর্মের সৃষ্টি হয়, আর আমরা দুঃখ কেন পাই। তো বাবা সেটাই আজকে বিস্তারিতভাবে বোঝাচ্ছেন। তো বাবা বলছেন, কলিযুগী সংসার এবং কলিযুগের আত্মীয় পরিজনদের জন্য আমরা যেসব সংকল্পগুলি করি সেইগুলোর জন্যই বিকর্ম তৈরি হয়, আর সেইগুলোর জন্যই আমরা দুঃখ পাই। তবে যজ্ঞের প্রতি কিংবা ঈশ্বরীয় সেবার প্রতি যেসব সংকল্প চলে সেগুলি হলো নিঃসংকল্প। সেবার বিষয়ে যদি শুদ্ধ সংকল্প চলে সেটা চলতে পারে। দেখো, বাবা তো এখানে তোমাদেরকে লালন পালন করার জন্য বসে আছেন, তার সেবা করার জন্য মাম্মা বাবার অবশ্যই সংকল্প চলে, কিন্তু এই সংকল্পগুলোকে সংকল্প বলা যাবে না, এর দ্বারা কোনো বিকর্ম হয় না। কিন্তু যদি কোনো বিকারী সম্বন্ধের প্রতি কোনো সংকল্প চলে তাহলে অবশ্যই বিকর্ম তৈরি হয়। বাচ্চারা, তোমাদেরকে বাবা বলছেন আত্মীয় পরিজনদের সেবা করতে হলে করো, কিন্তু অলৌকিক ঈশ্বরীয় দৃষ্টি রেখে করো, এতটুকুও যেন মোহের তার তাতে জুড়ে না থাকে। নিরাসক্ত হয়ে নিজের কর্তব্য কর্ম পালন করতে হবে। যদি কেউ এখানে থেকেও কর্ম সম্বন্ধতে থাকার কারণে সেগুলোকে ছিন্ন করতে না পারে, তাদেরও পরমাত্মাকে ছেড়ে দেওয়া উচিত নয়। হাত ধরে থাকলে কিছু না কিছু পদ অবশ্যই পেয়ে যাবে। প্রত্যেকেই নিজেকে জানো যে আমার মধ্যে কোন বিকার আছে। যদি কারোর মধ্যে একটি বিকারও থাকে তাহলে অবশ্যই তাকে দেহ অভিমানী বলা হবে। যার মধ্যে কোনো বিকার নেই তাকেই দেহী অভিমানী বলা যাবে। তো এই যে বাবা বিস্তারিত আজকে বলছেন, বিস্তারিত কেন বলছেন? বাবা আজকে আমাদেরকে নারায়ণের মতোই সাজাতে চাইছেন, সাজাচ্ছেন। আজকে সমস্ত বিকারের ঊর্ধ্বে আমরা উঠব, তাই সবার সাথেই সম্পর্ক থাকবে, সবার সাথে আমাদের চলাফেরা থাকবে, কিন্তু আমরা আমাদের চালচলন কেমন রাখবো? ঈশ্বরীয় সন্তান রূপেই থাকবো, তাদের থেকে আলাদা, তাদের থেকে নেয়ারা পেয়ারা। আমাদের ভাবনা কি থাকবে? যাদের সাথে আমরা এই স্টেজে এই অন্তিমে অভিনয় করেছি তাদের প্রত্যেককে বাবার সাথে মিলিয়ে দেওয়া, এই সংকল্পই আমাদের থাকবে, আর এই ধরনের আচরণই আমাদের থাকবে। এর বাইরে কোনো আচরণ আমাদের থাকা উচিত নয়। তো বাবা বলছেন যে কেউ যদি সম্বন্ধতে আছে কিন্তু সেই সম্বন্ধে থাকার কারণে ছিন্ন করতে পারছে না, তবুও বাবাকে যেন ছেড়ে না চলে যায়। বাবার হাত ধরে থাকলে কিছু না কিছু অবশ্যই পথ পাবে। তাহলে আমাদের করণীয় কর্তব্য কি? আমরা যাদের সাথে অভিনয় করছিলাম, সম্বন্ধ সম্পর্কে ছিলাম, তাদেরকে ছেড়ে দেওয়া আমাদের কি কর্তব্য না উচিত? তাদেরকে আমাদের
বাবার থেকে এই উত্তরাধিকার পাইয়ে দেওয়ার কর্তব্য পালন করতে হবে। এটাই তো আমাদের কর্তব্য। তাই কাউকে ছেড়ে দেওয়া না, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা না, আরও বেশি করে সম্পর্কে জড়িয়ে ঈশ্বরীয় পবিত্র সম্পর্কে নিজেকে বেঁধে, পবিত্রতার ধাগায় বেঁধে তাদেরকেও পবিত্রতার সাগর শিব বাবার সাথে মিলিয়ে দিতে হবে, যাতে তাদেরও ভাগ্য তৈরি হয়ে যায়। তাই বাবা বলছেন, আমি আর কাকে কি বলবো, প্রত্যেকেই নিজের নিজের অবস্থা জানো, তাই না? তাই বাবা বলছেন যে যদি কারোর মধ্যে একটি বিকারও থাকে তাহলে সে হলো দেহ অভিমানী, আর যার মধ্যে একটিও বিকার না থাকে সে হলো দেহী অভিমানী। যদি কারোর মধ্যে একটিও বিকার থাকে তাহলে সে অবশ্যই শাস্তি পাবে, এবং যে বিকারকে ত্যাগ করবে সে শাস্তির হাত থেকে মুক্তি পাবে। শাস্তি কে দেবে? বাবা দেবে? কে দেবে? ধর্মরাজপুরীতে এখন ধর্ম স্থাপন হচ্ছে না, ধর্ম আর অধর্মের লড়াই চলছে, এখন শুভ আর অশুভের লড়াই চলছে, সেটা অদৃশ্যভাবে, সেটা শুধুমাত্র আমরাই অনুভব করতে পারছি আমাদের বুদ্ধিরূপী তৃতীয় নয়ন দ্বারা। যাদের তৃতীয় নয়ন নেই, ঈশ্বরীয় সন্তান নয়, তারা দেখতে পাচ্ছে না, অনুভব করতে পারছে না। তো যদি আমি ধর্ম স্থাপনের কাজে নিমিত্ত হয়েছি আর আমি ধর্ম স্থাপনের কাজে সম্পূর্ণ অংশগ্রহণ না করি, তাহলে ধর্মরাজ কি করবে? শাস্তি দেবে না? তাই বাবা বলছেন যদি একটিও বিকার থেকে যায় তাহলে তাকে শাস্তি পেতে হবে, আর যে বিকারকে ত্যাগ করবে সে শাস্তির হাত থেকে মুক্তি পাবে। তো চেষ্টা করতে হবে, সম্পূর্ণ পারবো কি পারবো না ভয় পেলে হবে না, চেষ্টা করে যেতে হবে। যেমন দেখো, কোনো বাচ্চার মধ্যে না কাম আছে, না ক্রোধ আছে, না লোভ আছে, না মোহ আছে, তারা খুব ভালো সেবা করতে পারে, তারা সর্বদা জ্ঞান বিজ্ঞানে ভরপুর থাকে। তারা কি করবে? জ্ঞান গ্রহণ করবে আর প্রয়োগ করবে। এটাকে বলছে জ্ঞান বিজ্ঞান। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়কে জ্ঞান বিজ্ঞান ভবনও বলা হয়। এখান থেকে জ্ঞান প্রাপ্ত করে আমরা সেটা প্রয়োগ করি, আর প্রয়োগ করার ফলে কি হয়? তার দ্বারাই তো স্থাপনা হয়, আর প্রয়োগ করলে সেটা সফল হয়ই হয়। তো বাবা বলছেন তোমরা সবাই ওদের পক্ষে ভোট দেবে। এটা যেমন আমি জানি, তোমরা বাচ্চারাও জানো যে ভালো তাকে সবাই ভালো বলে, যার মধ্যে কোনো কমতি থাকে তাকে সবাই ভোট দেয় না। এটা নিশ্চিত যে যার মধ্যে কোনো বিকার আছে সে সার্ভিস করতে পারবে না, যে বিকার প্রুফ সে সার্ভিস করে অন্যকেও নিজের সমান বানাতে পারবে। তাই বিকার এবং বিকল্পের উপর সম্পূর্ণ বিজয়ী হতে হবে। ঈশ্বরের প্রতি সংকল্প চললে তাকে নিঃসংকল্প বলা যায়। বাস্তবে কোনো সংকল্প না চলাকে, সুখ দুঃখের থেকে নির্লিপ্ত হয়ে যাওয়াকে নিঃসংকল্প অবস্থা বলা হয়। তো বাবা আমাদেরকে উপোস করা শেখান। কোন উপোস করা শেখান? আমাদেরকেও এখানে উপোস থাকতে হয়। কোন উপোস থাকতে হয়? দুনিয়া এটাকে জানে না বলে শরীরকে উপোস রাখে, আর আমাদেরকে বাবা উপোস থাকতে শেখান। কোনভাবে উপোস থাকতে শেখান? মনের উপোস। মনও থাকতে বলেন না, একটা সংকল্পও যাতে না চলে তাই সমান দিয়ে দেয় মনকে, কারণ মন হচ্ছে ছোট বাচ্চা, সে সবসময় ছোটাছুটি করবে। তাকে শান্ত রাখার জন্য তাকে খেলনা দিতে হবে। বলছেন না জিন সিঁড়ি দিয়ে ওঠে নামে, তা আমাদের মনকে এখন কি দিয়েছে বাবা? খেলনা। 5 স্বরূপের অভ্যাস করতে বলছে, যে আমাদের মূল রূপ কি? অনাদিরূপ। অনাদিরূপ আমাদের আত্মারূপ। তারপরে আমরা কি হই? দেবতা পূজ্য হই, তারপরে পূজারী হয়ে যাই, আর তারপরে আমরা ব্রাহ্মণ হই। তো এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শিখিয়েছেন না? তো এটা আমরা করলে তাহলে ব্যর্থ চিন্তাভাবনা, ব্যর্থ সংকল্প আমাদের চলবে না, আর ধীরে ধীরে আমরা নিঃসংকল্প হতে পারবো এই প্র্যাকটিসের দ্বারা। সেজন্য বাবা বলছেন এটাকেই বলা হয় উপোস।
তো মন যদি শুদ্ধ থাকে তাহলে কার সাথে বাস করতে পারবে? উপবাস করতে পারবে কার সাথে? কার পাশে? সাগরের পাশে, সাগরের কিনারায়। সাগরকে? বাবা। আর সাগরের কিনারায় আমরা যেতে পারবো। এটাকে বলছে উপবাস, তার সাথে বাস করার যোগ্য। তো মন যত শুদ্ধ হবে তত বাবার কাছে, ভগবানের কাছে আমরা যেতে পারবো। তাই বাবা বলছেন যে বাস্তবে কোনো সংকল্প না চলাকে, সুখ দুঃখের থেকে নির্লিপ্ত হয়ে যাওয়াকে নিঃসংকল্প অবস্থা বলা হয়। এটাকেই বলা হয় উপবাস। কিন্তু সেটা তো অন্তিমে, যখন তোমরা সমস্ত হিসাব চুকিয়ে সুখ দুঃখের থেকে নির্লিপ্ত অবস্থায় ফিরে যাও, তখন কোনো সংকল্প চলে না। তখন কর্ম অকর্মের ঊর্ধ্বে কর্মহীন অবস্থায় থাকো। তখন কর্ম অকর্মের ঊর্ধ্বে কর্মহীন অবস্থায় থাকো। তো বাবা বলছেন এখানে তোমাদের অবশ্যই সংকল্প চলবে, কারণ তোমরা সমগ্র দুনিয়াকে শুদ্ধ করার নিমিত্ত হয়েছ। আমরা কি হয়েছি? ভগবানের সিলেক্ট করা, দুনিয়াকে পবিত্র শুদ্ধ বানানোর জন্য নিমিত্ত হয়েছি। তা আমাদের যার দ্বারা বায়ুমণ্ডলেও কোনো যেন খারাপ চিন্তাভাবনা না ছড়ায়। তা আমরা এই ব্রাহ্মণ বাচ্চারা যদি খারাপ চিন্তাভাবনা করে, সেগুলোর থেকে কি জন্ম নেয়? ভাইরাসের জন্ম নেয়। ঠিক আছে, সব কিছু কিন্তু আমাদের দ্বারাই সৃষ্টি। তাই বাবা সবসময় বলেন ভালো ভাববে, ভালো বলবে। আমরা যদি খারাপ বলি, আমাদের থেকে জীবাণুর সৃষ্টি হবে, জীবাণুর জন্ম হবে, যা খারাপ করবে এই বাতাবরণকে। তাই সৃষ্টি চলছে না এখন, সৃষ্টির কাজ। তাই বাবা বলছেন সবসময় তোমরা শুদ্ধ সংকল্প করবে। তোমরা তো দুনিয়াকে শুদ্ধ করার নিমিত্ত হয়েছ। তাই এর জন্য তোমাদের মধ্যে অবশ্যই শুদ্ধ সংকল্প চলবে। সত্যযুগেও শুদ্ধ সংকল্প চলার জন্য সংকল্পকে সংকল্প বলা হয় না। কর্ম করলেও কর্মের বন্ধন তৈরি হয় না। বুঝেছ? যেমন ছোট শিশুরা যা ভাবে কি, তাদের মনে কোনো বিকর্ম থাকে না। তাই তারা সবসময় যা ভাবে সুন্দর, তাদের মন কি বলি আমরা? নির্মল, পবিত্র বলি না? তো সত্যযুগে প্রত্যেকের মন এরকমই থাকবে। সত্যযুগ হলো শিশু অবস্থা সৃষ্টির। তাই বাবা বলছেন যে কর্ম অকর্ম এবং বিকর্মের এই পরিণাম তো পরমাত্মার পক্ষেই বোঝানো সম্ভব। তিনিই বিকর্ম থেকে মুক্ত করেন, যিনি এখন সঙ্গম যুগে তোমাদেরকে পড়াচ্ছেন। তো আমাদেরকে কে পড়াচ্ছেন? শিব বাবা, স্বয়ং ভগবান। তিনিই একমাত্র আমাদেরকে সমস্ত বিকর্ম থেকে মুক্ত করতে পারেন। তিনি কর্ম অকর্ম বিকর্মের সমস্ত গুহ্য রহস্য বোঝাতে পারেন, কর্মের গতিকে তিনি বোঝাতে পারেন। তাই বাচ্চারা নিজের প্রতি খুব সাবধান হও, নিজের হিসাবপত্রের প্রতি নজর দাও। তোমরা এখানে হিসাবপত্র মেটানোর জন্য এসেছো। এমন যেন না হয় যে এখানে এসেও হিসাব তৈরি করতে থাকলে, তাহলে শাস্তি পেতে হবে। তো যদি এখানে এত জ্ঞান পাওয়ার পরেও আমরা তো সবাইকে বিকর্ম থেকে মুক্ত করার নিমিত্ত হয়েছি, বিকার থেকে মুক্ত হওয়ার নিমিত্ত হয়েছি। আমরা যদি এখানে এসেও বিকারের মধ্যে যাই, তাহলে কি হবে? অনেক বেশি শাস্তি পেতে হবে। গর্ভজেলের শাস্তি কিন্তু মোটেই কম শাস্তি নয়। গর্ভ তো কি, গর্ভকে কি বলা হয়? কলিযুগের গর্ভকে জেলখানা বলা হয়, গর্ভ জেল। তো সেখানে কি হয়? সমস্ত বিকর্মের সাজা হয়। জেলখানাতে কেমন হয়? বাইরের থেকে খাবার ছুঁড়ে দেওয়া হয় অন্ধকার কুটুরিতে। তো কলিযুগের গর্ভও তো তাই, বাইরের থেকে খাবার যায়, অন্ধকার কুটুরিতে থাকে। আর তখন শিশু শুধু বলে আমাকে বাইরে বের করো, আমি তোমার কথাই বলবো, তোমার সব কিছুই করবো, আমি সমস্ত পাপের থেকে আমি মুক্ত হতে চাই, তা আমি তোমার কথাই শুনবো। ভগবানের সাথে তখন কথা বলে। তারপরে পৃথিবীতে এসে যখন এই পৃথিবীতে দেখে আবার মায়ার দুনিয়ায় চলে এসেছি, তখন বাচ্চা কান্না করে। কিন্তু সত্যযুগে এমনটা হয় না। গর্ভ থাকে মহল, যোগ বলের দ্বারা হয়, আর মহলে বাচ্চা খুব খুশিতে থাকে। আর এই পৃথিবীতে আসলে সে তো সব জানে না, আত্মার জ্ঞান থাকে,
তো খুব খুশি থাকে। তো সেজন্য বাবা বলছেন তাই অনেক পুরুষার্থ করতে হবে, এটা খুব উঁচু লক্ষ্য, তাই খুব সাবধানে চলতে হবে। বিকৃত সংকল্পগুলোকে পরাজিত করতে হবে। এখনো পর্যন্ত তোমরা কতদূর বিকল্পের উপর জয়ী হয়েছ এবং কতটা নিঃসংকল্প অর্থাৎ সুখ দুঃখের থেকে নির্লিপ্ত অবস্থায় থাকো সেটা তোমরা নিজেরাই জানো। যে নিজেকে বুঝতে পারে না সে মাম্মা বাবাকে জিজ্ঞেস করতে পারে। তোমরা ওনাদের উত্তরাধিকারী, তাই ওনারা বলতে পারবেন। সংকল্প শূন্য অবস্থায় থাকলে তোমরা কেবল নিজেরই নয় যে কোনো বিকারগ্রস্ত মানুষের বিকর্মকে দমিয়ে রাখতে পারবে। যে কোনো কামুক পুরুষ তোমাদের সামনে আসুক না কেন তার মধ্যে কোনো বিকারের সংকল্প চলবে না। যেভাবে কেউ যখন দেবতাদের কাছে যায় তখন ওদের সামনে শান্ত হয়ে যায়, সেই রকম তোমরাও গুপ্তরূপে দেবতা। তোমাদের সামনে কারোর কোনো বিকারের সংকল্প চলতেই পারে না। কিন্তু এমন কিছু কামুক পুরুষ আছে যাদের হয়তো কিছু সংকল্প চলবে, কিন্তু তোমরা যদি যোগযুক্ত হয়ে দাঁড়িয়ে থাকো তবে তারা তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। দেখো বাচ্চারা, তোমরা তো এখানে পরমাত্মার কাছে বিকারের আহুতি দেওয়ার জন্য এসেছো, কিন্তু কেউ কেউ যথাযথভাবে আহুতি দেয়নি। কোনো কোনো বাচ্চার মধ্যে এখনও লুকিয়ে লুকিয়ে বিকারের চিন্তাভাবনা আছে, তাই বলছে কিন্তু কেউ কেউ যথাযথভাবে আহুতি দেয়নি, পরমপিতার সঙ্গে যোগযুক্ত হয়নি। সারাদিন তার বুদ্ধির চোখ বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়, অর্থাৎ সে দেহি অভিমানী হয়নি। দেহ অভিমানী হওয়ার জন্য সে যে কোনো ব্যক্তির স্বভাবের দ্বারা প্রভাবিত হয়ে যায় এবং যার ফলে পরমাত্মার সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, অর্থাৎ পরমাত্মার জন্য সার্ভিস করার অধিকারী হয় না। সুতরাং যারা পরমাত্মার কাছ থেকে সেবা নিয়ে তারপরে অন্যদের সেবা করছে, অর্থাৎ পতিতদেরকে পবিত্র করছে, তারাই আমার সত্যিকারের পাকাপোক্ত বাচ্চা। ওরা অনেক ভালো পথ পাবে। এখন স্বয়ং পরমাত্মা এসে তোমাদের বাবা হয়েছেন। বাবা আজকে একদম সিরিয়াস। ভগবান এসে তোমাদের বাবা হয়েছেন। তুমি ভগবানকে এত সাধারণ ভাবছো? বাবা বলছেন এখন স্বয়ং পরমাত্মা এসে তোমাদের বাবা হয়েছেন। সাধারণ রূপধারী ওই বাবাকে চিনতে না পেরে কোনো রকমের সংকল্প তৈরি হওয়ার অর্থ নিজের বিনাশ করা। এবার সেই সময়ও আসবে যখন 108 জন জ্ঞানের গঙ্গা তাদের সম্পূর্ণ অবস্থায় পৌঁছাবে। আর যারা পড়াশোনা করছে না তারা নিজেরই সর্বনাশ করছে। এটা নিশ্চিত রূপে জানবে যে এই ঈশ্বরীয় যজ্ঞে কেউ যদি লুকিয়ে কোনো কাজ করে তাহলে জাননহার বাবা তাকে অবশ্যই দেখতে পান এবং তারপর তাকে সাবধান করার জন্য তিনি তার সাকার স্বরূপ বাবাকে টাচ করান। তাই কোনো কিছুই লুকানো উচিত নয়। হয়তো কিছু ভুল হয়ে যায়, কিন্তু সেটা বলে দিলেই ভবিষ্যতের জন্য রক্ষা পেয়ে যাবে। তাই বাচ্চারা, তোমরা সাবধানে থাকবে। বাচ্চাদেরকে প্রথমে নিজেকে বুঝতে হবে যে আমি কে, হোয়াট আই এম। কে আমি? শরীরটাকে তো আমি বলা হয় না, আত্মাকেই আমি বলা হয়। শরীরটাকে কি বলা হয়? আমার শরীর বলা হয়। আমি শরীর বলে না। আমার শরীর ভালো, আমার শরীর খারাপ, আমার শরীরে এটা হয়েছে, এরকম বলে না। তাই শরীরকে আমি বলা হয় না, আত্মাকেই আমি বলা হয়। আমি আত্মা কোথা থেকে এসেছি? আমি কার সন্তান? আত্মা যখন বুঝতে পারে যে আমি আত্মা আসলে পরমপিতা পরমাত্মার সন্তান, তখনই নিজের বাবাকে স্মরণ করার ফলে আনন্দ হবে। তো যথার্থ তাকে জেনে, তাকে মেনে তারপর স্মরণ করলে আনন্দ হবে। বাচ্চারা তখনই আনন্দ পায়
যখন তারা বাবার অকুপেশন জানতে পারে। বাচ্চারা তখনই আনন্দ পাবে যে জানে যে এটা আমার সত্যি বাবা। তো বাবার কাছে আসলে সন্তানের কেমন লাগে, কত আনন্দ লাগে। বাবা বাড়ি আসলে বাচ্চাটা কত নাচানাচি করে আনন্দে। তো বাবাকে জানলে বুঝলে তখনই বাচ্চাদের আনন্দ আসবে। যতক্ষণ ছোট থাকে বাবার অকুপেশন জানে না ততক্ষণ অতটা খুশি আসে না। যখন তারা বড় হতে থাকে বাবার অকুপেশন জানতে পারে তখন তাদের খুশি এবং নেশা বাড়তে থাকে। তাই আগে তার অকুপেশন জানতে হবে যে আমার বাবা কে, তিনি কোথায় থাকেন। যদি বলো যে আত্মা তার মধ্যে লীন হয়ে যাবে তাহলে তো আত্মার বিনাশ হয়ে গেল। আত্মা কখনো লীন হতে পারে না। তখন কার আনন্দ হবে? যদি আত্মা বিনাশী হয়ে যায় তাহলে আনন্দ থাকবে? সবার তো মৃত্যুরই ভয়। কিন্তু আমরা এখন জানি যে আমাদের মৃত্যু নেই, আমরা অবিনাশী। তাই আমাদের এখন আনন্দ। আমরা শুধু এই শরীররূপী বস্ত্রটাকে ছাড়ব। আরেকটা আমাদের জন্য সুন্দর বস্ত্র ব্রহ্মা বাবা তৈরি করছেন, সেই নতুন বস্ত্রটা আমরা পরব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। নোংরা থাকলে নতুন বস্ত্র, সুন্দর বস্ত্র পাবো না। পরিষ্কার পরিচ্ছন্ন হলে সুন্দর জামা কাপড় বাবা পরাবেন। তো বাবা বলছেন, তোমাদের কাছে যেসব কৌতূহলী ব্যক্তিরা আসেন তাদের জিজ্ঞেস করা উচিত যে তোমরা এখানে কোন বিষয়ে পড়াশোনা করছো, এই শিক্ষার দ্বারা কেমন পথ পাওয়া যাবে। যারা ওই কলেজে পড়াশোনা করে তারা তো বলে যে আমি ডাক্তার হচ্ছি, আমি ইঞ্জিনিয়ার হচ্ছি। তাদের কথা সকলেই বিশ্বাস করে যে এরা সত্যি সত্যি এরকম পড়াশোনা করছে। এখানেও স্টুডেন্টরা বলছে যে এটা হলো দুঃখের দুনিয়া, যাকে নরক, হেল অথবা ডেভিল ওয়ার্ল্ড বলা হয়। এর বিপরীতে রয়েছে হ্যাভেন অর্থাৎ ডিটি ওয়ার্ল্ড, যাকে স্বর্গ বলা হয়। তো কলিযুগ রাত, সত্যযুগ সকাল। তো কলিযুগের উল্টো থাকবে সত্যযুগে, সত্যযুগের উল্টো থাকবে কলিযুগে। তো কলিযুগ হলো দুঃখের দুনিয়া, সত্যযুগ হলো সুখের দুনিয়া। কলিযুগ নরক, সত্যযুগ স্বর্গ। কলিযুগ হলো ভূতেদের দুনিয়া, অসুরদের দুনিয়া। সত্যযুগ হলো দেবী দেবতাদের দুনিয়া। কলিযুগে কোনো নিয়ম নেই, কেউ নিয়ম মানে না। সত্যযুগে সব কিছু নিয়মে চলবে, তাই তাকে স্বর্গ বলা হয়। এটা তো সবাই জানে এবং বুঝতেও পারে যে এই দুনিয়াটা ওই রকম স্বর্গ নয়, এটা তো নরক অথবা দুঃখের দুনিয়া, পাপ আত্মাদের দুনিয়া। সেজন্যই তাকে আহ্বান করে, আমাদেরকে পুণ্যের দুনিয়ায় নিয়ে যাও। প্রত্যেকে আহ্বান করেছে যে আমাদেরকে এই দুঃখ থেকে মুক্তি দাও, তুমি আসো, হে ভগবান তুমি কোথায় আছো। প্রত্যেকেই ডেকেছে। এখানে যেসব বাচ্চারা পড়াশোনা করছে তারা জানে যে আমাদেরকে বাবা ওই পুণ্যের দুনিয়ায় নিয়ে যাচ্ছেন। যারা এখানে পড়াশোনা করে, বাবাকে চেনে আর পড়াশোনাকে বোঝে, তারা জানে যে আমরা এখন কোথায় যাচ্ছি, কোন দিকের যাত্রা, আমাদের লক্ষ্য আমাদের কি। তাই যেসব নতুন স্টুডেন্টরা আসে তাদের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা উচিত এবং বাচ্চাদের কাছে পড়াশোনা করা উচিত। তো যারা এখন নতুন নতুন আসবে তারা কাদেরকে জিজ্ঞাসা করবে? এখানে যারা অনেক আগের থেকে পড়াশোনা করছে তাদেরকে জিজ্ঞাসা করতে বলছেন বাবা। তো বাচ্চাদের কাছে পড়াশোনা করা উচিত। ওরা তাদের টিচারের অথবা বাবার অকুপেশন বলতে পারবে। বাবা তো এখানে বসে বসে নিজের প্রশংসা করবেন না। টিচার কি নিজেই নিজের গুণগান করবে? সেটা তো স্টুডেন্টরাই বলবে যে ইনি এরকম টিচার। তাই বলা হয় স্টুডেন্ট শোজ মাস্টার। বাচ্চারা, তোমরা তো এত কোর্স পড়াশোনা করেছো, তোমাদের কাজ হলো নতুনদেরকে বোঝানো। কিন্তু দুনিয়ায় টিচার যাদের বিএ এমএ পড়ায় তারা কখনো নতুন স্টুডেন্টদেরকে ABCD শেখায় না। তবে কোনো স্টুডেন্ট খুব বুদ্ধিমান হয় এবং তারা অন্যকেও পড়ায়। এক্ষেত্রে গুরুমার সুখ্যাতি আছে।
তিনি হলেন ডিটি ধর্মের প্রথম মা, যাকে জগদম্মাও, বিশ্বমাতাও বলা হয়। মাতাদের অনেক গুণগান আছে। বঙ্গে অর্থাৎ কোন বঙ্গে? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায় কালী, দুর্গা, সরস্বতী এবং লক্ষ্মী এই চারজন দেবীর প্রচুর পূজা হয়। কিন্তু এই চারজন দেবীর অকুপেশন তো জানতে হবে। যেমন লক্ষ্মী হলেন সম্পদের দেবী, তিনি এখানেই রাজত্ব করতেন। তবে কালী, দুর্গা ইত্যাদি নাম তো এনাকেই দেওয়া হয়েছে। যদি চারজন মাতা থাকেন তাহলে তো চারজন পতিও থাকতে হবে। লক্ষ্মীর পতি হিসেবে তো নারায়ণ সুপ্রসিদ্ধ, কিন্তু কালীর পতি কে? শঙ্কর। কিন্তু শঙ্করকে তো পার্বতীর পতি বলা হয়। পার্বতী আর কালী তো এক নয়। অনেকেই আছে যারা কালীর পূজা করে, মায়ের আরাধনা করে, কিন্তু পিতার ব্যাপারে কিছু জানে না। কালীর হয় একজন পতি থাকবে, নয়তো একজন পিতা থাকবে, কিন্তু কেউই এসব বিষয়ে জানে না। তোমাদেরকে বোঝাতে হবে যে দুনিয়া আসলে একটাই। তো কত বড় দায়িত্ব দিচ্ছেন আমাদেরকে। এটাই একটা সময়ে দুঃখের দুনিয়া বা দোজক হয়ে যায়, এবং এটাই তারপরে সত্যযুগে বেহেশত অথবা স্বর্গ হয়ে যায়। লক্ষ্মীনারায়ণ এই দুনিয়াতেই সত্যযুগে রাজত্ব করত। এছাড়া কোথাও সূক্ষ্মভাবে কোনো বৈকুণ্ঠ নেই যেখানে সূক্ষ্ম শরীরে লক্ষ্মীনারায়ণ আছে। তাদের ছবি যখন এখানেই আছে, সুতরাং তারা নিশ্চয়ই এখানেই রাজত্ব করত। সকল খেলা এই সাকার জগতেই হয়। এই সাকার জগতেরই হিস্ট্রি জিওগ্রাফি রয়েছে। সূক্ষ্মবতনের কোনো হিস্ট্রি জিওগ্রাফি হয় না। কিন্তু সব কিছু বাদ দিয়ে কোনো কৌতূহলী ব্যক্তিকে সবার আগে বাবার পরিচয় শেখাতে হবে, তারপরে বাদশাহীর সম্বন্ধে বোঝাতে হবে। বাবা মানে ভগবান, তিনি সুপ্রিম সোল। এটা যতক্ষণ না বুঝতে পারছে ততক্ষণ পরমপিতার জন্য ততটা ভালোবাসা এবং খুশি আসবে না। কারণ আগে বাবাকে জানলেই তারপর অকুপেশনও জানতে পারবে, এবং তখনই খুশি আসবে। এই প্রাথমিক বিষয়টা বুঝতে পারলেই খুশি হবে। গর্ত এভার হ্যাপি, আনন্দস্বরূপ। আমরা তার সন্তান, তাই আমাদের মধ্যেও কেন ওইরকম খুশি আসবে না? ওইরকম অপার খুশি কেন আসে না? আমি ভগবানের সন্তান, সদা সুখী, মাস্টার ভগবান। আমার বাবা ভগবান, তার সন্তান আমি, মাস্টার ভগবান। আজকে বাবা ভগবানও বানিয়ে দিচ্ছেন। তো বাবা আমাদেরকে উৎসাহিত করছেন কত। তো বাবা বলছেন, তুমি ভগবানের সন্তান, তুমি সুখের সাগরের সন্তান, তুমি মাস্টার সুখের সাগর। কিন্তু ওইরকম খুশি না থাকলে বোঝা যায় যে নিজেকে বাচ্চা বলে বুঝতে পারেনি। ভগবান এভার হ্যাপি হলেও আমি হ্যাপি নেই। ভগবান আমার পিতা এভার হ্যাপি, তিনি সবসময় সুখের সাগর। তিনি সুখের সাগর হলেও আমি সুখী নই, আমি হ্যাপি নেই, কারণ নিজের বাবাকেই চিনি না। তো যার বাবা রাজা হবে, রাজার সন্তান কি বলবে, আমার বাবা রাজা, আমি রাজপুত্র, কত গর্বের সাথে ঠাটে বাটে চলবে না, চাল চলনই আলাদা। তা আমার বাবা যদি ভগবান হয়, তাহলে আরও কত ঠাটে বাটে চলবো। ভগবানের সন্তান আমি, নিশ্চিন্তে চলবো না। তো বাবাকে না চেনার কারণে, নিশ্চিন্ত না হওয়ার কারণে আমাদের মধ্যে সেই রকম আচরণ আসে না। খুব সহজ ব্যাপার। অনেকে আছে যাদের কাছে এই জ্ঞান ধারণ করার থেকেও শান্তি ভালো লাগে, কারণ অনেকেই এই জ্ঞান বুঝতে পারবে না, এত সময়ও নেই। কেবল বাবাকে জেনে নিয়ে সাইলেন্সে থাকলেও কল্যাণ। যেমন সন্ন্যাসীরা পাহাড়ের গুহায় বসে পরমাত্মাকে স্মরণ করে, সেরকম পরমপিতা পরমাত্মাকে, ওই সুপ্রিম লাইটকে স্মরণ করলেও কল্যাণ হবে। তাকে স্মরণ করে সন্ন্যাসীরাও নির্বিকার হতে পারে, কিন্তু ঘরে বসে স্মরণ করতে পারে না। ঘরে থাকলে সন্তানদের প্রতি মোহ তৈরি হয়, তাই সন্ন্যাস নিয়ে নেয়। পবিত্র হয়ে গেলে অবশ্যই সুখের অনুভব হয়। সন্ন্যাসীরা সর্বোত্তম। এই আদি দেব তো সন্ন্যাসী হয়েছেন।
আদিদেব কাকে বলছে? আদিদেব কে? ব্রহ্মা বাবা। তিনিও সংসার ত্যাগী হয়ে সংসার থেকেও সন্ন্যাসী হয়েছেন না, সন্ন্যাস নিয়েছেন সংসার থেকে। তিনি হলেন আদিদেব, ব্রহ্মা বাবা। সামনেই এনার মন্দির রয়েছে যেখানে ইনি তপস্যারত আছেন। কোন মন্দিরের কথা বলছে? দিলওয়াড়া মন্দির। গীতাতেও বলা আছে সকল দৈহিক ধর্ম থেকে সন্ন্যাস নাও। ওরা সন্ন্যাস নেওয়ার পরে মহাত্মা হয়ে যায়। গৃহস্থকে মহাত্মা বলার রীতি নেই। স্বয়ং পরমাত্মা এসে তোমাদেরকে সন্ন্যাস করিয়েছেন। সুখ পাওয়ার জন্যই সন্ন্যাস নেয়। মহাত্মারা কখনো দুঃখী হয় না। রাজারাও যখন সন্ন্যাস নেয় তখন মুকুট ইত্যাদি ছুঁড়ে ফেলে দেয়। যেমন গোপীচাঁদ সন্ন্যাস নিয়েছিলেন, নিশ্চয়ই ওতে সুখ পাওয়া যায়। তো এসব উদাহরণ তো এই স্টেজে অনেক আছে। যেমন গৌতম বুদ্ধ সন্ন্যাস নিয়েছিলেন, এরকম অনেক, রাজা হরিশ্চন্দ্র, তো অনেকেই আছেন। তো আমাদেরকে বাবা উৎসাহিত করছেন যে রাবণের দুনিয়ার রাজা হয়ে কী লাভ? রাবণের দুনিয়ার এই বিকারী দুঃখের মুকুট মাথায় পড়ে রয়েছে, এতে কী লাভ? এটাকে ছুঁড়ে ফেলে দাও, সংসারে থেকে সন্ন্যাস নাও। তো কোন সংসারকে শ্রেষ্ঠ সংসার ধর্ম বলছে? এই সময়ের এই সংসার ধর্মকে। যারা সংসারে থেকে ভগবানের এই ধর্মকে গ্রহণ করছে তাদেরকে বলছে প্রকৃত সংসার ধর্ম। আর আমরা সংসারের থেকেই এখানে আমাদের সংসারকে আশ্রম বানাবো, লক্ষ্মীনারায়ণের সংসার বানাবো। তো এই সংসার ধর্ম আমরা এখানে স্থাপন করলে তারাই হলো প্রকৃত কি সংসার ধর্মী বা সংসারী। अच्छा, मीठे मीठे सिकिले बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। प्रथम धारणा, लुकिए लुकिए कोनो खाराप काज करा उचित नय। बाप दादार काछे कोनो कथा लुकानो उचित नय, खूब साबधाने थाकते हबे। कारण एखन माया बिकार ढुकिए देबे, सबार मध्य आकर्षण ढुकिए देबे। और आमादेर प्रत्येकके এই বিকারের থেকে ঊর্ধ্বে রাখতে হবে। গদা দিয়ে দিয়েছে না আমাদেরকে? গদা দিয়েছে তো? বিষ্ণুর গদা দিয়েছে না আমাদেরকে? সাজিয়ে দিয়েছে না? বিষ্ণুর গদা কিসের জন্য? এই বিকারগুলোকে এই গদা শক্তি দিয়ে নিচে রাখার জন্য, আর এর ঊর্ধ্বে থাকবো আমি, এই জন্য এই গদা আমাদেরকে দিয়েছে। আবার কি দিয়েছে? পদ্মফুল দিয়েছে। আমরা পদ্মফুলের উপরে থাকবো, তার নিচে থাকবে নোংরা, বিকাররূপী নোংরা। আর কি দিয়েছে? শঙ্খধ্বনি, মুখের আওয়াজ উচ্চারণ কেমন হবে? মধুর, যাতে শুনতে সবাই পছন্দ করে। আর দিয়েছে চক্র, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কার সন্তান, কি উদ্দেশ্যে এসেছি। এই যে সাজগোজ বাবা দিয়েছেন আমাদের সাজিয়ে, এই সাজেই আমাদের থাকতে হবে সব সময়। আর নিজেকে এই সাজের থেকে বাইরে বের করলে হবে না। তাহলে আমরা সমস্ত বিকারকে কি করতে পারবো? জয় করতে পারবো। তো যখনই কোনো মায়া আমাদের মধ্যে আকর্ষণের সৃষ্টি করবে, তখনই গদা আছে না আমাদের কাছে, গদা ইউজ করব, তাই না? আমাদের গদা হলো জয়ের প্রতীক। আর যে যে গদা দেখানো হয় কাঁধে, হনুমানের গদা, ভীমের গদা, তারা হলো যুদ্ধের প্রতীক। তারা যুদ্ধ করবে, যুদ্ধের জন্য প্রস্তুত। আর আমরা বিজয়ী। আর আমরা প্রত্যেককে যারা ঈশ্বরীয় সন্তান, সমস্ত বিকারের থেকে ঊর্ধ্বে থাকব। দ্বিতীয় ধারণা, স্টুডেন্ট শোজ মাস্টার। যা কিছু পড়েছ সেটা অন্যকেও পড়াতে হবে। এবার হ্যাপি ভগবানের সন্তান, এটা স্মরণে রেখে অপরিসীম খুশিতে থাকতে হবে। তো স্বয়ং পরমপিতা পরমাত্মা আমাদের বাবা হয়ে এসেছেন। স্বয়ং ভগবান আমাদের বাবা, তিনি খুশির সাগর, সুখের সাগর। তার সন্তান আমরা আরও বেশি তো থাকবো না, খুশি সুখী। তো সেরকমই যেন সন্তুষ্টতা, খুশি মুখে সবসময় চেহারায় থাকে। বরদান, বাবা আজকে বিষ্ণু সাজাচ্ছেন সবাইকে, নারায়ণ সাজাচ্ছেন, সবাই খুব ভালোভাবে এই বরদান নেব। হ্যাঁ, বিকাররূপী সাপগুলিকে শয্যা বানিয়ে বিষ্ণুর সমান সদা বিজয়ী নিশ্চিন্ত ভব। বিষ্ণুর যে শেষ শয্যা দেখায়
এটা হলো তোমাদের অর্থাৎ বিজয়ী বাচ্চাদের সহযোগী জীবনের সরণি। সহজ যোগ দ্বারা বিকাররূপী সাপও অধীন হয়ে যায়। যে বাচ্চারা বিকাররূপী সাপগুলির উপর বিজয় প্রাপ্ত করে সাপগুলিকে আরাম করার শয্যা বানিয়ে দেয়, তারা সদা বিষ্ণুর সমান হর্ষিত আর নিশ্চিন্ত থাকে। তো সদা এই চিত্র নিজের সামনে দেখো যে বিকারগুলিকে অধীন করে অধিকারী হয়েছ। আত্মা সদা আরামের স্থিতিতে নিশ্চিন্ত আছে। তো বিষ্ণুর রূপ দিয়ে দিল আমাদেরকে। আর যারা বিষ্ণুর রূপ পাবে তারা 16,108 এর মালার দানায় চলে আসবে। স্লোগান: বালক আর মালিক ভাবের ব্যালেন্সের দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো। আজকের অব্যক্তি সারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। নিজের প্রত্যেক কর্মেন্দ্রিয়ের শক্তিকে ইশারা করো, তাহলে ইশারার দ্বারাই যেরকম চাও সেরকম চালাতে পারবে। এমন কর্মেন্দ্রজিৎ হও, তখন পুনরায় প্রকৃতিজিৎ হয়ে কর্মাতীত স্থিতির আসনধারী তথা বিশ্বরাজ্য অধিকারী হতে পারবে। তো সমস্ত কর্মেন্দ্রিয়ের আমি মালিক, কর্মেন্দ্রিয়কে আমি ইশারা দেব। এমন কর্মেন্দ্রিয়জিৎ আমাদের হতে হবে যে এই সম্পূর্ণ প্রকৃতি, আমার শরীর যে প্রকৃতি, আমার ইশারায় চলবে। প্রত্যেক কর্মেন্দ্রিয় জি হুজুর জি হাজির করতে থাকবে। প্রত্যেক কর্মেন্দ্রিয় আমার অর্ডারের অপেক্ষায় থাকবে, তারপরে কাজ করবে। তোমাদেরকে অর্থাৎ রাজ্য অধিকারীদেরকে সদা স্বাগতম অর্থাৎ সেলাম করতে থাকবে। তা আমার প্রত্যেক কর্মেন্দ্রিয়, আমার কি মন হলো মন্ত্রী, বুদ্ধি হলো সেনাপতি, আর সমস্ত কর্মেন্দ্রিয় আমার প্রজা। তাহলে এরা প্রত্যেকে আমার অর্ডারের অপেক্ষায় থাকবে আর সেলাম করতে থাকবে, তবে কর্মাতীত হতে পারবে। তো সবার আগে আমাদের কাকে জিততে হবে? মনকে। মন জিত তো জগৎ জিত। মন যা চায় তা করব, না আমি যা চাই তা মন করবে? কোনটা করতে হবে? কি করতে হবে? মন যা চায় তা আমি করব, না আমি যা চাই তা মন করবে? হ্যাঁ, আমি যা চাই তা মন করবে। আমি কি চাই? আমার মন কি চাইবে? কোন ডাইরেকশন দেব মনকে? আমি সত্যযুগের মহারাজা মহারানী হব, শ্রীকৃষ্ণের সাথে প্রথম সিনে স্টেজে আসব, এই ডাইরেকশন মনকে দিতে হবে। মন এর জন্য প্রস্তুত হও, এর জন্য যা করণীয় তা করো, আমার অর্ডারে চলো। তুমি শুধু শ্রীকৃষ্ণকে দেখো, বৈকুণ্ঠকে দেখো, আর শ্রীকৃষ্ণের সাথে স্টেজে এসছো এটাই দেখো, আর কোনো দিকে মন দিও না, অন্য কোনো দিকে তুমি তাকাবে না, শুধু সামনের দিকেই তাকাও। এটাই আমাদের এখন মনকে ডাইরেকশন দিতে হবে। এতটাই অ্যাটেনশানে আর এতটাই শক্তিশালী অর্ডার মনকে দিতে হবে, তবেই আমরা জয়ী হব। আর বাবার এই যে এত পরিশ্রম, এটাও সফল হবে। ওম শান্তি।